যে আগামীতে ব্যবসার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে। চাঁদাবাদী সংস্কৃতি লম্বা সময় ছিল দেশে। আমরা বিশ্বাস করতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নতুন ভাবে একটা টুথার মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছেন। উনি দেশের বাইরে ছিলেন, অনেক ভালো ভালো বক্তব্য নিয়ে দেশের ক্ষমতায় আসছেন। আমি আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, এখন পর্যন্ত ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওনার যে কথাবার্তা, আমি মনে করি যে জাতির কাছে জাতির যে প্রত্যাশা আশা উনি পূরণ করবেন। এই প্রত্যাশা জাতির অনেকেরই আছে, আমাদেরও আছে, রিয়াবেরও আছে। আমি সেই বিশ্বাস রেখেই বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে মহান জাতীয় সংসদে পরিষ্কার করে বলেছেন যে আমরা কোনো চাঁদাবাদীকে প্রশ্রয় দিব না, আমরা কোনো টেন্ডারবাদীকে প্রশ্রয় দিব না। একই সাথে সংসদের দুইটা প্যাটার্ন নিয়ে জানেন, সরকারি পক্ষ আর বিরোধী দল। বিরোধী দলের নেতারা কিন্তু একই কথা বলেছেন যে আমরাও এই চাঁদাবাজির ব্যাপারে জিরো টলারেন্স, এবং ওনারা বলেছেন যে আসেন দরকার দুই পক্ষ মিলে আমরা দেশ থেকে উচ্ছেদ করবো। আমরা একটা বিশ্বাস রাখতে চাই ব্যবসায়ী সোসাইটির পক্ষ থেকে, বিজনেস কমিটির পক্ষ থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিক্লারেশন দিয়েছেন, মানে বিরোধী দল নেতারা যে সাপোর্ট দিয়েছেন, আমরা আশা করি দুই পক্ষ মিলে আমাদের ব্যবসার যে পরিবেশটি দীর্ঘ লম্বা 15 বছরে দেশের ব্যবসার পরিবেশটি নষ্ট করা হয়েছে। বাংলাদেশের আপনি জানেন যে অসংখ্য ব্যাংক ধ্বংস করা হয়েছিল, ব্যাংক থেকে লক্ষ লক্ষ টাকা লুটপাট করা তসরুপ করা হয়েছে, ব্যাংকিং নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে, পাবলিক প্রাইভেট সমস্ত ইনস্টিটিউট ধ্বংস হয়েছে। সেই অবস্থার উত্তরণের জন্য যেহেতু মহান জাতীয় সংসদে আমাদের সরকারি বিরোধী দলের দুই নেতাই বলেছেন, আমরা আশা রাখতে চাই, আস্থা রাখতে চাই যে আগামীতে ব্যবসার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে এই জবরদস্তি থাকবে না, আমাদের স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে ব্যবসা করতে পারি, এবং দিন শেষে ব্যবসায়ীদের ট্যাক্সের টাকায় কিন্তু দেশ চলে। তাহলে আমাদেরকে ব্যবসায়ীদেরকে সুন্দর রাখা মানে আলটিমেটলি দেশের অর্থনীতি ভালো থাকবে। আমরা আশাবাদী যে রাষ্ট্র এই কাজটা করবে। আমরা নিরাশ নই, আমরা আশাবাদী। মাননীয় প্রধানমন্ত্রী উনি উদ্যোগ গ্রহণ করেছেন, আমি আশা করি ওনারা অবশ্যই ব্যবস্থা নেবেন।